সৌভাগ্য যে আপনাদের মতো মহাবৈষ্ণবী বলে দর্শন করতে পারছি। শাস্ত্র শুধুমাত্র গুরু কৃপা করেছে বলে আপনাদের মতো মহাভক্তের সঙ্গ করতে পেরেছি। কেননা শাস্ত্রে বলেছে গুরু কৃপা হি কেবলম। কিঞ্চিত পরিমাণে যদি কৃপা বর্ষণ হয় তাহলে কি হয়? শাস্ত্রে কি বলেছে যে মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়াতে কৃপাতামহং বন্দে পরমানন্দ মাধব। জয় শ্রী গুরু শ্রী নিতাই শ্রী নারায়ণ প্রীতি দেবানন্দে নিতাই গৌর হরি হরি। একবারে যদি আপনাদের মতো মহাবৈষ্ণব বৈষ্ণবীদের কিঞ্চিত পরিমাণ কৃপা বর্ষণ হয় আমার মতো, তাহলে কিনা আপনাদের মধ্যে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলে আস্বাদন করাতে পারবো। ভগবানের লীলা কথা কেমন করে আস্বাদন করতে হয় আমি জানি না, কেননা আমি হলাম যারা নাহি আছে ভজন নাহি আছে সাধন, কেমন করে আমার রাধা গোবিন্দের লীলা কথা আস্বাদন করাতে হয় তবে তবে শাস্ত্রে শুনেছি যদি আপনাদের মতো মহাবৈষ্ণব বৈষ্ণবীদের কিঞ্চিত পরিমাণ চরণ ধরি আমারও মতো পাপিমস্তকি আমি তবে হয়তো হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারো। আমি হলাম এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠা। যতগুলো কীর্তনীয়া রয়েছে আমি হলাম সবার কনিষ্ঠা। তাহলে আমার তো ভুল হবেই, তাই না? মানুষ মাত্রই তো ভুল হয়। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মধ্যে প্রকাশ করেছে যে কে লই তোর কার্য কহি সন্ধ্যা রবি এই জাগতিক জগতের চন্দ্রদেব সূর্যদেব যখন অস্তামিত যাচ্ছে তখন ডেকে ডেকে বলছে হে জগৎবাসীগণ আমি তো অস্তামিত যাচ্ছি, তবে আমার পরিবর্তে এই জগৎকে কে আলো দান করবে? বাবা এই গৃহ জগতের এমন কি কোনো মানব আছে যে সূর্যের মতো আলো দিতে পারবো না? তো তখন সূর্যদেব বলছে হে জগৎবাসীগণ আমি তো অস্তামিত যাচ্ছি, আমার পরিবর্তে জগৎকে কে আলোড়ন করবে? শুনি না জগৎ নিরন্তর সবে। সূর্যদেবের এমন কথা শুনে জগতের সবাই স্তব্ধ হয়ে গেছে, কেননা জগতে কারো এমন সাধ্য নেই সূর্যদেবের মতো আলো দান করবে এই পৃথিবীতে। মাটির প্রদীপ ছিল কহিন সে স্বামী, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। মাটির প্রদীপ সে ডেকে ডেকে বলছে হে সূর্যদেব তোমার পরিবর্তে আমার যেটুকু সাধ্য তা আমি আলো দেওয়ার চেষ্টা করব। তবে একটি মাটির প্রদীপ কত দূর পর্যন্ত আলো ছড়াতে পারে? একটি বদ্ধ ঘরের মধ্যে আলো দিতে পারে। তো বাবা আমি হলাম জ্ঞানীহীনা ভক্তিহীনা ভজনহীনা সাধনহীনা, তবে সেই মাটির প্রদীপের নেই আমার যেটুকু সাধ্য তা আমি আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। তাই গৌর হরিব। আপনাদের মতো মহাবৈষ্ণব বৈষ্ণবীদের কাজ হলো কি? রাজহংস দেখেছেন তো? রাজহংসকে যদি খাবার দেওয়া হয় রাজহংস কিন্তু সেবন করে জল এবং দুটো মিশ্রণ করে রাজহংসকে খাবার দেওয়া হয়। রাজহংস এতটাই চালাক যে জল এবং দুধ মিশ্রণ করে দিলেও সে জলটুকু রেখে কিন্তু দুধটুকু গ্রহণ করে, কেননা সে জানে জলের থেকে দুধের পুষ্টি একটু হলেও বেশি। আমি যদি দুধটুকু সেবন করি তাহলে হয়তো আমার কিছুটা হলেও একটু বুদ্ধি বেশি হয়। তো বাবা আপনাদের মতো মহাবৈষ্ণব